আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা এলইডি টিভির সার্কিট। এই এলইডি টিভির সার্কিটটাতে মূল সমস্যা হইতেছে পাওয়ার। এই সকেটটিতে 12 ভোল্ট ঢুকতো বন্ধুরা, 12 ভোল্ট ঢুকা লাগতো। তো এই সকেটটার সমস্যা। এই সকেটটাতে একটু লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু তাতাল দিয়ে এখন উঠিয়ে নেব এই সকেটটা। এই যে দেখেন, মাঝখানের পিনটাতে 12 ভোল্টের যে পিনটা ছিল, এই পিনটা কিন্তু ঢুকিয়ে ভেঙে ফেলেছে বন্ধুরা, ভিতরে কিন্তু ঢোকানোই আছে। তো আমি এখানে এখন একটা মডিফাই করে দেব। যে চার্জারটি আছে, এই যে দেখেন সব কিছু আমি খুলে নিয়েছি। এখানে লাইটিং সেকশন, ডিসপ্লে সেকশন বা ডিসপ্লের কেবেল সব কিছু আছে ওখানে। এখানে এখন আমি যেটা করব, একটু লক্ষ্য করে দেখবেন, এই যে চার্জারটি আছে, এই চার্জারটির পিনটা কিন্তু ওই সকেটটিতে ভেঙে আছে বন্ধুরা মাঝখানে। তো এখন আমি যেটা করব, একটু ডাইরেক্ট এই যে দেখেন সকেটটি উঠিয়ে ফেলার পর আমি ডাইরেক্ট তার সিস্টেম করে আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এখানে আর কোনো সমস্যা হতেই পারে না। তো আপনাদের যদি এই রকম সমস্যা হয়ে থাকে কোনো দিন, তাহলে আপনারা আমি যে সিস্টেমে দেখিয়ে দিলাম বা লাগিয়ে নিলাম, আপনারাও কিন্তু এইভাবেই লাগাইতে পারবেন। তাইলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে যে কেবেলগুলো আমি খুলে নিয়েছিলাম, সম্পূর্ণটা আমাকে যেভাবে লাগা ছিল বন্ধুরা, এইভাবেই লাগাইতে হবে। এই যে দেখেন এখানে যে কেবেলটা আছে আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন আমার বাকি থাকলো অডিও কেবেলটা, স্পিকারের কেবেল। হ্যাঁ বন্ধুরা, আমার এই কেবেলটা লাগানো শেষ। এই যে দেখেন আমি স্পিকারের কেবেলটা লাগাইতেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভুল করবেন না, যে কেবেল যে জায়গায় ছিল ওই জায়গায় সুন্দরভাবে লাগাইতে হবে। এখন আমার বাকি আছে ডিসপ্লে কেবেলটা। এই যে দেখেন ডিসপ্লে কেবেল কোন জায়গায় বসে। তো আমি ডিসপ্লে কেবেলটা বসিয়ে নিলাম। নেওয়ার পর যেটা অলরেডি আমি ফিডিংও করে নিলাম বন্ধুরা। এখন আমাকে চারপাশের যে নাটগুলো খুলছিলাম আমি আগে, এই নাটগুলো আমাকে সর্বপ্রথম লাগিয়ে নেওয়া লাগবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই রকম সমস্যা হলে আপনারা বাড়িতেই মেরামত করে নিতে পারবেন, আমি যে রকম করে করিয়ে দেখালাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। একটা লাইক দিলে বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিও আনার জন্য হাজার হাজার গুণ আগ্রহ বেড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন বন্ধুরা। আমি এখন যেটা করব, একটু ফিডিং করার পর আমি এখন আপনাদেরকে একটু চালু করে দেখাবো বন্ধুরা, কাজটা সাকসেস হয়ে গেল কি না। দুঃখিত বন্ধুরা, এই কাস্টমারটি রিমোট বাড়িতে ফেলে রেখে এসেছে বন্ধুরা। আমি কিপ্যাড বাটন দিয়ে আপনাদেরকে চালু করে দেখাইলাম। হ্যাঁ বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের টিভি কিন্তু চালু হয়ে গেছে। তো রিমোট ছাড়া কিন্তু চালু করা সম্ভব নয়। কিপ্যাড বোর্ডের যে বাটনগুলো আছে বন্ধুরা, এই বাটনগুলো একটিও কাজ করে না, শুধু পাওয়ারটা কাজ করে। তো পাওয়ারটা চেপে ধরে আমি চালু করে দেখাইলাম। তো যাই হোক, আমাদের টিভি কিন্তু আগের মতোই হয়ে গেছে ইনশাল্লাহ। বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে ছবি দেখাইতে পারলাম না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।